উত্তর 24 পরগনার বনগাঁ ও বারাসাত বন বিভাগের যৌথ উদ্যোগে গ্রেপ্তার হলো দুই কচ্ছপ পাচারকারী। সেই সঙ্গে উদ্ধার 1450টি আইএসএস কচ্ছপ। 64টি ব্যাগে প্যাকেট করা হয়েছিল অতগুলি কচ্ছপ পাচারের উদ্দেশ্যে। প্রতিটি ব্যাগের ওজন 25 কেজি করে, যে কারণে সবকটি ব্যাগের মোট ওজন দাঁড়ায় 1600 কেজি। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এবং ভিড় জমান স্থানীয় মানুষজন। তবে ধৃত দুই পাচারকারীকে এদিন বনগাঁর এসিজিএম আদালতে তোলা হয়। আসলে ওই ব্যাগ ভর্তি কচ্ছপ নিয়ে ওই দুই পাচারকারী অন্যত্র কচ্ছপগুলিকে পাচারের মতলবে ছিল। তবে কচ্ছপ পাচারের ঘটনা আজ নতুন কোনো ঘটনা নয়। অনেক বছর ধরে নানা কায়দায় কচ্ছপ পাচার হয়ে আসছে সর্বত্র। এমনিতেই লক্ষ্য করা গেছে ট্রেনে করে অনেক কচ্ছপ পাচার হয়ে থাকছে, তবে সেগুলোর বেশিরভাগই উত্তরপ্রদেশ, বিহার অথবা ঝাড়খণ্ড থেকে আনা। এদিকে পাচারকারীরা যে সবসময় ধরা পড়ছে তা কিন্তু নয়। মাঝে মাঝে হয় হাওড়া রেল স্টেশনে, নয়তোবা শিয়ালদা স্টেশনে জিআরপির হাতে ধরা পড়েছে পাচারকারীরা। আবার কখনো কখনো বর্ধমান রেল স্টেশন থেকেও বস্তায় বস্তায় কচ্ছপ উদ্ধার হয়েছে। এখন এই সব কচ্ছপ পাচারের সাথে আন্তর্জাতিক চক্র জড়িয়ে রয়েছে বলে অনুমান বন বিভাগের, কারণ নেপাল ও বাংলাদেশেও পাচার হয়ে যাচ্ছে কচ্ছপ ভারত থেকে। এদিকে বনগাঁ ও বারাসাত বন দপ্তরের যৌথ প্রচেষ্টায় উদ্ধার হওয়া প্রায় 1500 কচ্ছপ হয়তো অন্যত্র পাচারের চেষ্টা ছিল ওই পাচারকারীদের হাত ধরে। তবে কোনো গোপন সূত্রে খবর পেয়ে তাদের ধরে ফেলায় অন্য পাচারকারীরা গা ঢাকা দিয়েছে। যদি তাদের সময় মতো ধরতে না পারতেন বনকর্মীরা, তাহলে নির্ঘাত ওই সব কচ্ছপ ওখানকার কোনো পাচারকারীর হাত ধরে অন্যত্র পৌঁছে যেত। এখন তো সবকটি কচ্ছপ বন দপ্তরের হাতে যাওয়ায় কচ্ছপগুলির দায়িত্ব বর্তেছে তাদের উপর। হয়তো তারা এমন উপযুক্ত কোনো জায়গায় সেগুলোকে ছেড়ে দেবেন, তাতে আর কোনোভাবে বেহাত হওয়ার ভয় থাকবে না কচ্ছপগুলির। তবে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারবেন রেঞ্জ আধিকারিকরা প্রায় 1500 কচ্ছপকে তারা কোথায় কি মতলবে নিয়ে যাচ্ছিল, এতগুলো কচ্ছপ তারা কত টাকায় বিক্রি করত। তবে অনেক দিন আগে হাওড়া রেল স্টেশনের নিউ কমপ্লেক্সে নজরদারি চালানোর সময় এক যাত্রীকে দেখে সন্দেহ জেগেছিল আরপিএফ এর অ্যান্টি ক্রাইম বিভাগের আধিকারিকদের মনে। ওই যাত্রীর হাতে একটি ব্যাগও ছিল। এরপর তারা ওই ব্যাগটিতে তল্লাশি চালিয়েছিলেন, আর তাতে বিরল প্রজাতির 25টি কচ্ছপ উদ্ধার হয়েছিল। ওই কচ্ছপগুলির নাম স্টার টর্টয়েস ছিল। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরপিএফ আধিকারিকরা জানতে পেরেছিলেন ওই স্টার টর্টয়েস নামের কচ্ছপগুলি দক্ষিণ ভারত থেকে আনা হয়েছিল। আবার এর আগে উত্তরপ্রদেশ থেকে পাচার হওয়া বিরল প্রজাতির 100টিরও বেশি কচ্ছপ উদ্ধার নৈহাটি রেল স্টেশন থেকে, যার বাজার মূল্য ছিল কয়েক লক্ষ টাকার বেশি। শিয়ালদাগামী ডাউন গোরক্ষপুর পূর্বাঞ্চল এক্সপ্রেস নৈহাটি স্টেশনে পৌঁছতেই জিআরপি ও আরপিএফ এর হাতে ধরা পড়ে 6 কচ্ছপ পাচারকারী। তাদের সঙ্গে ছিল অনেকগুলি ব্যাগ, এছাড়াও ছিল 5টি ট্রলি ব্যাগ। মূল পাচারকারীর নাম বিক্রম, তার বাড়ি উত্তরপ্রদেশের সুলতানপুরে। তবে শীতের সময় প্রত্যেক বছরই বেআইনিভাবে কচ্ছপ বিক্রি ও কাঁটা তার পেরিয়ে পাচার করা হয়ে থাকে প্রচুর কচ্ছপ। গাইঘাটা তেমনই একটি পাচারের ডেরা। বন দপ্তরের আধিকারিকরা যথেষ্ট সচেতন হলেও তবুও প্রশাসনের নাকের ডগা দিয়ে পাচার হয়ে থাকছে কচ্ছপ।